হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা 23 মে শুক্রবার এই অপরা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করবেন অপরা একাদশীর ব্রতের পালন কবে, অর্থাৎ আপনারা কোন সময় এই অপরা একাদশীর ব্রতের পালন করবেন। যদি আপনারা এই অপরা একাদশীর ব্রতটি পালন করেছিলেন তাহলে অবশ্যই পরের দিন আপনাকে পালন করতে হবে। পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই শ্রবণ করবেন অপরা একাদশীর পালন কিভাবে করবেন, পালনের সঠিক সময় কি এবং পালনের দিন কোন কোন খাবার খেতে পারবেন আপনারা, পালনের দিন কিভাবে পুজো অর্চনা করবেন, পালনের মন্ত্রটি কি রয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আজ অপরা একাদশীর পালনের দিন, আজ 24 মে শনিবার। যে সকল কৃষ্ণ ভক্তরা 23 মে শুক্রবার এই অপরা একাদশীর ব্রতটি পালন করেছিলেন তাদের একান্ত দরকার অপরা একাদশীর ব্রতের পরের দিন পালন করা, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তা অবশ্যই জানবেন কিভাবে পালন করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে, পালনের মন্ত্রটি কি রয়েছে এবং পালনের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন। অপরা একাদশী হলো হিন্দু ধর্মের একটি বিশেষ ব্রত যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই ব্রত পাপ থেকে মুক্ত এবং আধ্যাত্মিক উন্নতির জন্য পরিচিত। অপরা একাদশী ব্রত পালনকারীদের দিনব্যাপী উপবাস রাখতে হয় এবং শ্রী বিষ্ণুর পুজো করতে হয়। সাধারণত এই ব্রত পালনের সময় পবিত্রতা, সৎসঙ্গ বজায় রাখতে হয় এবং খারাপ আচরণ থেকে বিরত থাকতে হয়। অপরা একাদশীর দিন ভক্তরা উপবাস করেন, শ্রী বিষ্ণুর মন্দিরে যান এবং বিশেষ পুজো অর্চনা করেন। এছাড়াও ধর্মীয় গ্রন্থ পাঠ ও গীতার শ্রবণ করা উচিত। যদি আপনারা অপরা একাদশীর ব্রতের দিন ব্রতকথা শ্রবণ না করে থাকেন তাহলে অবশ্যই আজকের দিনে একবার অবশ্যই শ্রবণ করে নেবেন, নাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। অপরা একাদশীর দিন উপবাস না করলে পাপের বিনাশ এবং পুণ্য লাভের সুযোগ হারিয়ে যেতে পারে। অপরা একাদশীর ব্রতটি আপনাকে সবসময় ভগবান বিষ্ণুর নাম উদ্দেশ্য করে এই ব্রতটি পালন করতে হবে। পালন মানে উপবাস ভঙ্গ করা। একাদশী উপবাসের পরের দিন সূর্যোদয়ের পর একাদশীর পালন করা হয়। দ্বাদশীর মধ্যে পালন করা আবশ্যক। যদি না হয় সূর্যোদয়ের আগে দ্বাদশী শেষ হয়, দ্বাদশীর পালন না করা অপরাধের সময়। তাই অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন অপরা একাদশীর পালনের সঠিক সময় কি, পালনের মন্ত্রটি কি রয়েছে। হরিবাসরের সময় পালন করা উচিত নয়। উপবাস ভাঙার আগে হরিবাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। হরিবাস হলো দ্বাদশীর তিথির প্রথম চতুর্থাংশ। উপবাস ভাঙার সবচেয়ে পছন্দের সময় হলো প্রাতঃকাল। মধ্যাহ্নের সময় উপবাস ভাঙা এড়িয়ে চলা উচিত। যদি কোনো কারণে প্রাতঃকালের সময় উপবাস না ভাঙতে পারেন তাহলে মধ্যাহ্নর পরে এটি করা উচিত। কখনো কখনো একাদশ উপবাস পরপর 2 দিন করার পরামর্শ দেওয়া রয়েছে। প্রথম দিন উপবাস করার পরামর্শ দেওয়া হয় কল্প একাদশী, দ্বিতীয়টি সন্ন্যাসীদের, বিধবাদের এবং যারা মোক্ষ চান তাদের জন্য সুপারিশ করা হয়। তাই অপরা একাদশীর ব্রতের পালন মন্ত্র এবং পালনের সময় রয়েছে। আপনারা অবশ্যই 23 মে শুক্রবার এই ব্রতটি পালন করেছিলেন এবং পালন করতে হবে 24 মে শনিবার অর্থাৎ দ্বাদশীর দিন। বাংলাদেশ ও ঢাকার পালনের সময় রয়েছে 24 মে শনিবার সকাল 5:12 থেকে 9:41 মধ্যে পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 4:53 থেকে 9:19 মধ্যে। আপনারা এই শুভ সময়ে অবশ্যই পালন করবেন এই অপরা একাদশীর। তা কিভাবে পালন করবেন অবশ্যই শ্রবণ করবেন। একাদশীর মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধর পথে অগ্রসর হওয়া। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযুক্ত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী ব্রতটি পালন করতে হবে এবং পরের দিন একাদশী ব্রতের পালন করতে হবে। এইভাবে যদি করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায় এবং জীবনের সকল পাপ মোচন, আধ্যাত্মিক উন্নতি এবং বাধাবিঘ্ন দূর করা যায়। এই দিনে আপনারা নির্জল উপবাস রাখতে পারেন। যদি না রাখতে পারেন তাহলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে আপনারা ব্রতটি সম্পূর্ণ করবেন এবং অবশ্যই রাত্রি জাগরণ করেছিলেন যে সকল ভক্তরা তা অবশ্যই এবং পরের দিন অর্থাৎ আজ 24 মে শনিবার এই সঠিক সময়ে অবশ্যই পালন করবেন। একাদশীর ব্রতের মূল বিধান হচ্ছে একাদশীর পালন করা। তা কিভাবে পালন করবেন শ্রবণ করুন। 24 মে শনিবার যে সময় আপনাদের সাথে তুলে ধরলাম পালনের, সেই সময়ের মধ্যে আপনাদের পালন করতে হবে। সেই সময়ের মধ্যে অবশ্যই আপনারা সেই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন,
যদি পারেন অবশ্যই পবিত্র জলে স্নান করা অত্যন্ত শুভ এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে আপনারা পুজোর সময় ভগবানকে হলুদ ফল ও হলুদ ফুল এবং পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করতে হবে এই অপরা একাদশীর পালনের দিন। এবং পালনের সময় অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর পারণ মন্ত্রটি জপ করে প্রসাদ গ্রহণ করে পারণ করতে হবে। এইভাবে মনে রাখবেন, পারণের মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে, সেই পারণের মন্ত্র আপনারা এইভাবে জপ করে পালন করবেন। একাদশং নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশং নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশং নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনারা ব্রতের পালন করবেন। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ, এই অপরা একাদশী ব্রতের দ্বারা আমি প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এইভাবেই পারণ মন্ত্র উচ্চারণ করে আপনাদেরকে পালন করতে হবে। আর এই পালনের সময় পালন করে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল আমাদের উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই ব্রতের পালনের দিন। পালনের পর কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনার মন্ত্র এটি আপনাকে অবশ্যই জপ করতে হবে, কারণ আপনারা ব্রত চলমান এমন কোনো ভুল কাজ করে রয়েছেন যা আপনাদের মনে নেই বা আদৌ জানেন না, কিন্তু ভগবান বিষ্ণুর কাছে সেটি অবশ্যই উপলব্ধি রয়েছে। তাই অবশ্যই আপনারা পালন করার পর অবশ্যই কৃতজ্ঞতা এবং ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। মন্ত্রটি হচ্ছে ক্ষন্তং মায়াকৃত যদক্ষন্তায় গোবিন্দ গোবিন্দ হরে মাধব। ক্ষন্তং মায়াকৃত যতক্ষণ তায়া গোবিন্দ গোবিন্দ হরে মাধব। বাংলা অর্থ, যদি কোনো ভুল হয়ে থাকে তবে হে গোবিন্দ, হে মাধব, দয়া করে ক্ষমা করবেন। এইভাবে ক্ষমা প্রার্থনা করে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। কিন্তু মনে রাখবেন, এই ব্রতের দিন আপনারা অবশ্যই কোনো দরিদ্র বা অভাবী বা ব্রাহ্মণদের খাদ্য বস্ত্র অন্নদান করতে পারেন। এতে বহু পুণ্য ফল লাভ হয় এবং জন্মান্তরের কল্যাণ বয়ে নিয়ে আসে। এই একাদশী ব্রত পালনের শেষ সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, যা আত্মা শুদ্ধি ও ঈশ্বরের কৃপা লাভের অন্যতম উপায়। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর ব্রতের পালনের দিন আপনারা কোন কোন খাবার খাবেন, কি কি খাবেন না তা অবশ্যই শ্রবণ করুন। যেহেতু শাস্ত্র অনুযায়ী একাদশীর পালনের দিন অবশ্যই আপনারা ব্রতের পালন করার পর নিরামিষ আহার করবেন, অত্যাধিক খাবার খেতে যাবেন না এবং যতটা পারবেন এই দিন তামসিক খাবার বর্জন রাখবেন। অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাংস, ডিম ইত্যাদি তামসিক খাদ্য একবারেই উচিত নয়। অহিংসা পালন একাদশীর দিন এবং একাদশীর পালনের দিন প্রাণী হত্যা, সহিংস কর্মকাণ্ডে এড়িয়ে চলতে হবে। মিথ্যা কথা বলবেন না, অন্যের ক্ষতি করবেন না। এই শুভ দিনে নিজেকে মানসিক ও শারীরিকভাবে পরিষ্কার রাখতে হবে। আর এই দিন অবশ্যই পালন করার পর এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইভাবে এই মন্ত্রটি পাঠ করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এই 24শে মে শনিবার আজকের দিনে অর্থাৎ পালনের দিন অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি বা তার মাহাত্ম্য কি আমার শুনতে ইচ্ছা করছে, তা অনুগ্রহ আমাকে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতের প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মা হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতরের পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদা না করে ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এইসব ব্যক্তিদের উচিত এই ব্রত পালন করা, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত পাবে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘরতরে নরকগামী হতে হবে। কিন্তু এই ব্রত পালনে মুক্ত হয় স্বর্গগতি লাভ করা যায়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাক স্থানে যে ফল লাভ হয়
শিবরাত্রি কাশীধামে উপবাস করলে যে পুণ্য, গয়াধামে বিষ্ণুপাদে পিণ্ডিদান যে পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভ কেদারনাথ দর্শনে যেসব ফল লাভ হয়, মাত্র এই অপরা একাদশীর ব্রত পালনে সেই ফল অনায়াসে লাভ করতে পারবেন আপনারা। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবা আগ্নির মতো, পাপরূপ অন্ধকার সূর্যদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতিতে লাভ করা যায়। আর অবশ্যই আপনারা এই অপরা একাদশীর ব্রত পালন করে অবশ্যই পরের দিন অর্থাৎ আজ 24শে মে শনিবার ব্রতের পালন অবশ্যই করবেন। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গুণানের ফল লাভ করা যায়। ব্রাহ্মণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। তো অবশ্যই ব্রতের পালনের দিন আমার সাথে সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।